আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইন্নাল হামদালিল্লাহি ওয়াহদা ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দা আম্মা বা'দ। সম্মানিত উপস্থিতি, আমরা গল্পের মাধ্যমে জ্ঞান আহরণ করব ইনশাআল্লাহ। ছোট্ট একটা গল্প শেয়ার করি। একজন রাজা, সে তার সৈন্যবাহিনীকে আদেশ করলো যে 10টা কুকুর তোমরা নিয়ে আসো, যারা প্রশিক্ষণপ্রাপ্ত কুকুর হবে। এরপর থেকে আমার রাজ দরবারে যেই কোনো কিছু ভুল করবে বুঝবে, আমি শাস্তি স্বরূপ ওই 10টা কুকুরের সামনে তাকে ফেলে দেব। যেই কথা সেই কাজ, 10টা কুকুরকে নিয়ে আসা হলো। হঠাৎ করে মন্ত্রী একটা ভুল করে বসলো। রাজা রায় দিয়ে দিল যে মন্ত্রীকে ওই 10টা কুকুরের সামনে ফেলে দেওয়া হোক। মন্ত্রী তখন অনুনয় বিনয় করে বাদশাকে জানালো যে আমি 10 বছর ধরে আপনার খেদমত করছি, একটা ভুল গেছে, এর জন্য আপনি আমাকে এত বড় শাস্তি দিবেন? আমাকে দয়া করে 10টা দিন সময় দিন। রাজার দয়া হলে বলে, ঠিক আছে, তোমাকে 10টা দিন সুযোগ দেওয়া হলো। এই সুযোগে মন্ত্রী কুকুর যে দেখাশোনা করে সেই ব্যক্তির কাছে গিয়ে বলল যে আমাকে একটু সময় দিন কুকুরের সাথে ভাব ভালোবাসা করার জন্য। এই 10টা দিন, প্রত্যেকটা দিন মন্ত্রী কুকুরকে খাবার দেয়, তাদের একটু দেখাশোনা করে, আদর করে দেয়। করতে করতে এমন একটা পর্যায় তৈরি হয়ে গেছে, 10টা কুকুরই এই মন্ত্রীকে দেখলে চিনতে পারে। এরপরে যথারীতি 10 দিন পরে রাজা তাকে ফেলে দিল কুকুরের সামনে। দেখা গেল যে কুকুরগুলো এসে মন্ত্রীকে মানে কামড়ানো দূরের থাক, আদর আপ্যায়ন করে দিচ্ছে। এই দেখে রাজা বলল যে এটা হওয়ার কারণ কি? তখন মন্ত্রী তাকে জানালো যে দেখুন, আমি 10টি দিন মাত্র এই কুকুরদেরকে একটু ভালোবাসা দিয়েছি, তাদেরকে খাবার দিয়েছি, তাদের দেখাশোনা করেছি, এতে সে আমার ভক্ত হয়ে গেছে। তাই তো তারা আমাকে আর খেতে আসতেছে না, আমাকে আক্রমণ করতে আসতেছে না। অথচ 10টা বছর আমি আপনার খেদমত করেছি, কই ছোট একটা ভুল গেছে, এজন্য আপনি আমাকে শাস্তি দিচ্ছেন। তখন রাজা এটা বুঝতে পেরে লজ্জিত হলো। সম্মানিত উপস্থিতি, আমরা এই গল্পের থেকে যেটা বুঝলাম সেটা হচ্ছে, আমাদের কাজের লোকেরা ছোটখাটো ভুল করলে আমরা তাকে অনেক সময় অনেক বড় শাস্তি দিয়ে থাকি। এটা উচিত নয়। আল্লাহ তাআলা আমাদেরকে এই গল্পের থেকে শিক্ষার ভাগটা গ্রহণ করে জীবনে প্রতিফলন ঘটানোর তৌফিক দান করুক। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।